বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? তো চলো, আমি আয়ানকে নিয়ে যাচ্ছি সেই স্কুলের বই দেবে বলে সে আয়ান আর আমি এখন হেঁটে হেঁটে যাব স্কুলে। তো বই নিয়ে আসার জন্য আজকে বৃহস্পতিবার, তো আজকে আসার সময় ফুলও নিয়ে আসবো। তো চলো, যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি বাড়ির থেকে বেরিয়েছি, সেই দেখো দুর্গা মন্দির। তো বাড়ির থেকে বেরিয়ে আমি এখন সেই ছেলের স্কুলে যাব। সে আমাদের এই বাড়ির সামনে দিয়ে যেতে হয় এই রাস্তাটা। তো এটা পুরাতন বাজারের রাস্তা, এদিক দিয়ে সেই পুরো ওই চত্বরে আমাদের বাড়িটা। এদিকে সেই গলি দিয়ে সেই যাচ্ছি, ছেলেকে নিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। টোটো কিছু পাইনি, তো অত সকালে মানে কোন টোটোতে যাব, টোটো নেই। তো দেখো, এটা হলো এই কালী মন্দিরটা। তো আমি সেই চলে এলাম ছেলের স্কুলের সামনে। এই জায়গাটা হলো না এতটা ভালো লাগে, এতটা সুন্দর জায়গা। তো ওইদিকে স্টেশন রোড, তো এইদিকে আমার ছেলের স্কুল। এই দেখো স্কুল চলে এলাম। তো এটা হলো মানে আলাদা আলাদা স্কুল। এটা হলো এই দেখো সাউথ সাইড মডেল। ছেলে সেই পরে স্কুলে ভর্তি হয়েছে। তো ক্লাসের ভিতরে চলে এলাম। দিদিমণিরা সেই নতুন নতুন বইগুলো খুলছে, বান্ডিলকে বান্ডিল সবাইকে দেবে বলে। তো এই দেখো এদিকে মানে অনেক লোক, মানে সব স্টুডেন্টের বাবা মারা এসছে ভর্তি করাবে। তো দিদিমণিকে বললো ভিডিও করতে পারবো তো, কোনো অসুবিধা নেই? বলছি কি না না না, কোনো অসুবিধা নেই। তো দিদিমণি সব এই বইয়েরই দেখে দেখে বলছে কোন বইটা এসছে না এসছে। তো আমার ছেলের মোট 11খানা বই, তার মধ্যে একটা ডিউ আছে। বললো 2 তারিখে ক্লাস যখন আমি দিয়ে দেবো। তো 10টা বই দিয়ে দিল। তো প্রিন্সিপালকে বললাম যে ছেলের আই কার্ডের জন্য সেই ফটো নিয়ে এসেছি, বললো যে 2 তারিখে ইনফর্ম করে দেবে। তো আমি চলে এলাম ফুলের বাজারে ফুল নেওয়ার জন্য। এই মাসিটার থেকে ফুল নিই। তো ওই যে আমি নেব ফুল নেব, মাসিকে বললাম গাঁদা ফুল দেবে আর জবা ফুল দেবে, কারণ আমার আসনটা ছোট। তো ফুল নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে নেব, পেয়ারাগুলো নেব। তো আমি মিষ্টি নিয়ে আমি চলে এলাম টোটো করে। সেই বাড়ি যাব, ছেলে হাঁটতে চাইছে না। টোটো করে আমি চলে এলাম বাড়িতে। দেখো বাড়ি এলাম, সেই মিষ্টির দোকানে ঢুকেছিলাম, ঠাকুরের মিষ্টি নিলাম। তো ছেলে জিলিপি খাবো, জিলিপি নিয়ে এলাম। দেখো সেই ঘরে এসে জামাটা ছেড়েই দেখো জিলিপি খেতে বসে গেছে সকাল সকাল। আমি ঠাকুরের জন্য সেই ফুল মিষ্টি নিয়ে এলাম, ব্যানানা আর একটা ডেজলাইট নিয়ে এলাম। তো ওই যে আর দেখো ছেলের বই নিয়ে এলাম, তাও বলছে আরেকটা বই দেবে, মানে মোট 11টা বই ছেলের। তো ছেলের মোট 11খানা বই, তো তার মাঝখানে 10টা বই দিয়েছে। তারপরে একটা বই দেবে। কেজিতে উঠেছে ছেলে, মানে কেজিতে ভর্তি হয়েছে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। কেজিতে ভর্তি হয়েছে, কেজির বাচ্চার 11খানা বই, ভেবে দেখুন। দেখো তোমরা, তো কি আর করা যাবে, পড়াতে হবে তো ছেলেকে। তো ছেলেকে নিয়ে বাইরে গেলে না মানে ভিডিও আর করা যায় না, সত্যি প্রচণ্ড অসুবিধা করে। তো চলো, এরকম ছেলে জিলিপি খেতে থাকুক, জিলিপির জন্য খুবই মানে পাগল, প্রচণ্ড ভালোবাসে জিলিপি। জিলিপি খেতে থাকুক, আমি স্নান টান করে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। তো চলো টাটা, পুজো দেওয়ার সময় আবার দেখাচ্ছি। আমি সেই কর্পূর জ্বালিয়ে মা লক্ষ্মীকে পুজো করছি। এই দেখো আমার পুজো করা হয়ে গেছে, এখন ধুনো দেবো। সেই বৃহস্পতিবারে এত ভালো লাগে পুজো দিয়ে, মনটা খুব খুব ভালো লাগে। আর এখানে দেখো জিনিসগুলো অগুছালো, বিছানা সব গোছালো। আমার ছেলেকে দেখো প্রদীপ বন্ধ করার জন্য চলে আসে সব সময়। তো দেখো আমি মা লক্ষ্মীকে পুজো করে দিয়েছি। আমার এসে জামা কাপড় ধুলাম, তাড়াতাড়ি স্নান করলাম, করে সেই পুজো দিচ্ছি। তো চলো ধুনো দিই, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার সেই ধুনো দিলাম। ধুনোর এটা না ভেঙে গেছে, হাত দিয়ে ধরে এটা খুব অসুবিধা হচ্ছে। তো আমি সেই ধুনো দিলাম মা লক্ষ্মীকে। তো আমার তো খুব ভালো লাগছে, মানে এত সুন্দর, আমার খুব মন শান্তি হয়ে যাচ্ছে সত্যি। আমি বৃহস্পতিবারের জন্য খুব অপেক্ষা করে থাকি। হ্যাঁ, আমার এতটুকু রুম, এতটুকু ঠাকুরের জায়গা, তাতেই আমি খুব শান্তি। ঠাকুর চাইলে একদিন সবই হবে, আর তোমরা পাশে থাকলে একদিন সবই হবে। তো দেখে নাও, ঠাকুরকে আমার এত সুন্দর করে পুজো দিয়েছি, তো মিষ্টি দিয়ে। তো চলো, আমি এখন ওই দেখো আমার ছেলেকে দেখো, এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তো ধরুন আমি সারা ঘরে আমি দুটোটা দেখিয়ে নিই, তারপরে ছেলেকে আমি ম্যাগি করে দেবো। তো আজকে বৃহস্পতিবার, মনে হলো আজকে শাড়ি পরি, তো শাড়ি পরেছি আজকে। তো আমি ছেলেকে ম্যাগি করে খাওয়াই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমি আয়ানের জন্য ম্যাগি করে নিয়ে এসেছি, আর আমার আয়ান দেখো কি দুষ্টুমি করছে। এখানে বসো, সব কিছু খেতে বালিশ লাগে, সব কিছু খেতে। তো সেই ম্যাগিটা খাইয়ে
খাইয়ে দিয়ে সে আমি আবার রান্না বসাবো, দেখি কি রান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো খাইয়ে দিও বন্ধুরা। এখন বাজে কটা? আচ্ছা, এখন বাজে সন্ধ্যে 5টা। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম পুজো উজো করে ছেলেকে ম্যাগি খাওয়ালাম। তারপর আর দুপুরে তোমাদের খাওয়া দাওয়া কিচ্ছু দেখাতে পারিনি, এত খিদে পেয়েছে যে রান্না করেছি। রান্না করেছিলাম মসুরের ডাল আর সব কিছু দিয়ে ফুলকপি বাঁধাকপি সব কিছু দিয়ে একটা সবজি করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম, আর ভাত, আর কিছু করিনি, দেখাতে পারিনি। তো এখন ওই ঘুম থেকে ছেলে উঠলো, ছেলেকে বলছি দুধ খাবি না, এই দেখো দুধ পড়ে আছে, ছেলে দুধ খাবে না, আর দুধ নাকি ওর ভালো লাগছে না, খাবে না। তো আমি সে একটু চা, ভালো লাগছে না, তো আমি চা খাবো একটু, চা খাওয়ার পর তারপরে সন্ধে দেবো। তো চলো আবার তোমাদের সামনে পরে আসছি, টাটা। দেখো এখানে আমি চা বানিয়েছি আর সেই মুড়ি নিয়ে বসছি খাবো, আর এদিকে আমার ছেলে কান্নাকাটি করছে। এই বয়সে চা খেলে মানে ভালো, এই বয়সে চা খাওয়াটা বল? তুই দুধ খেয়েছিস? দুধ পড়ে আছে, দুধ খাসনি অবশ্য চা খাবি তুই? হ্যাঁ, প্রচণ্ড মানে কি বলবো ডিস্টার্ব করে, কি বলবো, দুধ খাবে না চা খাবে। তো আমি চার মুড়ি নিয়ে বসছি, আমি খেয়ে নিই, খেয়ে আমার তোমাদের সামনে আসছি। তো চলো বন্ধুরা, দেখো সেই সন্ধেবেলা আমি সন্ধে দিচ্ছি ধুনো টুনো দিয়ে, মানে ছোবড়া ছিল একটুখানি, তো ছোবড়াটা দিয়ে দিলাম। দেখো আর ছোবড়া নেই, আবার ছোবড়া নিয়ে আসতে হবে। দেখো মা লক্ষ্মীকে খুব সুন্দর করে আমি ওই সন্ধে দিলাম। আমি যা জানি, যতটুকু জানি ততটুকু মানে তেমন করে আমি দিই। তো তোমাদেরকে দেখালাম সন্ধেবেলা সন্ধেটা। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সামনে। চলো টাটা। সন্ধে দিলাম, দিয়ে দেখো আমার ছেলেকে বললাম স্ট্যান্ডিং লাইন কর, এত বড় বড় স্ট্যান্ডিং লাইন করছে যে স্ট্যান্ডিং লাইন করে ললিপপ করবে, মানে ছেলেটাকে ভালো করে মুছলো, জল দিয়ে মুছে পরিষ্কার করে এখন স্ট্যান্ডিং লাইন করছে। তো যাই হোক যতটুকু পারে করছে। তো তাও তো আজকে ছেলের স্কুলের বইগুলো দেখলাম, দেখে না খুব ভালো লাগলো, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেই বইগুলো দেখে। তো বইগুলো দেখে খুব ভালো লাগলো, পড়লাম, মানে ভালো। তো টিউশনি মাস্টার রাখতে হবে না, আমি নিজেই পড়াবো। হ্যাঁ করেছো, ওই দেখো তোমরাও দেখো ললিপপ করেছে, কত ভালো ললিপপ করেছে, স্ট্যান্ডিং লাইন করেছে, বা। তো চলো ছেলেকে আমি পড়াচ্ছি, আবার ছেলে পড়ুক, ক্যামেরা ধরলে মানে ভিডিও করলে ছেলে পড়তে চায় না। তো চলো টাটা। তো দেখো আমি সে ছেলে পড়াশোনা শেষ হলো, তো আমি এখানটায় আটা নিচ্ছি। আমার তো আটা রাখার না কৌটো নেই, কৌটো একটা আনতে হবে। তো আমি ওই সেই প্লাস্টিকেই আমি করে আটাটা রেখেছি আপাতত, সে আমি আটা নিচ্ছি রুটি করবো বলে। তো বেশি নিচ্ছি না, একটুই নিচ্ছি, কারণ ছেলে আর আমি খাবো, এতটুকু হলেই হয়ে যাবে আমার আটা। তো জল গরম বসিয়েছি আটা মাখবো বলে, তো ঠান্ডা জল দিয়ে আমি আটা মাখি না। তো দেখো আমার আটা মাখাটা হয়ে গেছে, গোল করে রেখে দেবো। এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তো নোংরা করে থাকলে না আমার না ভালো লাগে না রান্নাঘর। দেখো এখন আমি পাশের বাড়ি আমার একটা ননদ, মানে আমার ছেলের পিসি এলো, কালকে ক্রিসমাস ছিল, কেক পাওয়া যায়নি বলে, তো আজকে সে কেক দিয়ে গেল ছেলে। দেখো কত খুশি কেক পেয়ে, কালকে না কেক পাওয়া যাচ্ছিল না, ওর জন্য কেক দিয়ে গেল। তো আমি প্লেটে নিলাম, কেকটা খাওয়াবো, তো দেখি খাই নাকি কেকটা। তো চলো ছেলে খাক, তুমি কেকটা খাও, একা একা খাও, পারবে খেতে? তো দাঁড়াও। জিঙ্গেল বেল জিঙ্গেল অন দ্য ওয়ে, খেয়ে নাও। কেকটা কে দিয়েছে কেকটা? কে দিয়েছে? পিসি। ভালো লাগছে কেকটা? আমি খাইয়ে দেবো, মুছে দেবো হাতটা? আচ্ছা কেটে দেবো, আমি কেটে দিলে খাবে? দাও কেটে দিই। তো চলো বন্ধুরা, ছেলে কেক খাক, তারপর আবার সামনে আসছি তোমাদের। দেখে নাও আমার সেই রাতের ডিনার, রুটি করলাম, ভাত, আর দুপুরে যে মিক্সড ভেজটা ছিল আলু ফুলকপি তারপরে বাঁধাকপি দিয়ে সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজ করেছিলাম, ওটা রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে। তো ছেলেকে আমি তাড়াতাড়ি করে পরোটা করে খাইয়ে দিলাম। তো সেই আমিও রাতের খাবার নিয়ে বসছি। তো চলো টাটা, গুড নাইট। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও, যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট।